আদালতের রায়ের মাধ্যমে কোটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই কোটা নিয়ে কোনো ধরনের সুদূর হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই কোটা 2011 সালে খবর দেওয়া হয়েছে, সেই কোটা আর কখনো ফিরে আসবে না। এই কোটা এখন আজিম করে সমাহিত। অতএব যারা কোটা ফিরিয়ে আনার জন্য আদালতের বারান্দায় দৌড়ছেন, যারা কোটা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জ্ঞান দরবার করছেন, তাদেরকে বলতে চাই, আপনাদের খেলা শেষ। অতএব সারা বাংলার ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে এখন জেগে উঠবে। আমাদের এই আন্দোলন আদালতের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন যারা আদালতের মাধ্যমে কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যে কোটা সংস্কার 2018 সালে হয়েছে, সেই আন্দোলনের সৈনিকরা এখনো জীবিত আছে। অতএব আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা কখনো তাদের ষড়যন্ত্র করতে দেব না। যে কোটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদ দিয়েছে, সেই কোটা কিছু মুক্তিযোদ্ধার সন্তানদারী, কিছু অতর্ক, কিছু এই কোটা ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এই কোটা ব্যবস্থা যদি ফিরিয়ে আনা হয়, আমাদের রক্তের উপর দিয়ে ফিরিয়ে আনতে হবে। তাই আমাদের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত তাদের শেষ ষড়যন্ত্র সফল হয়ে দেবে না। আমরা আসলে আমাদের খেলা হবে হাইকোর্টে, আমাদের খেলা হবে আদালতে। রাজপথে আমরা হচ্ছে শুধুমাত্র যারা আমরা জানেন, গতকাল কোটা ব্যবস্থা বন্ধের পর এখানে একটা আনন্দ মিছিল হয়েছে। তাদেরকে শুধুমাত্র এই মেসেজটা দিতে এসেছি যে হচ্ছে আমরা রাস্তায় নামলে আমরাও আছি, আমাদেরকে মোকাবেলা করার জন্য আমরা রাস্তায় আছি। তার মানে কি আপনারা আইনিভাবে লড়তে চান? আমরা আইনি রাজপথ আদালত উভয় দিকে আমরা লড়ব। আপনারা দেখবেন যে বর্তমান বাংলাদেশে 25 লক্ষের অধিক বেকার রয়েছে, যেখানে বাংলাদেশের এই পর্যায়ে এসে 2024 সালে দাঁড়িয়ে আমাদের প্রথম কনসার্ন হওয়া ছিল বেকারত্ব দূর করব এবং কর্মসংস্থান সৃষ্টি করব। সেই জায়গা থেকে আমরা ফোকাস না দিয়ে আমাদের গতকালকে হাইকোর্টের মাধ্যমে সরকারি চাকরি বহাল রাখা হবে। একটা বিষয় লক্ষ্য করুন, বর্তমান সময়ে আমরা এমন একটা জায়গাতে বাস করছি যেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একটা ছাত্র আসলে বুঝতে পারে যে তার একাডেমিক যে শিক্ষাটি তারা গ্রহণ করছে সেটি আদৌ তার কাজে আসছে। কারণ আমরা সেক্টরাল যে জায়গাগুলো রয়েছে সেখানে আমরা কোনো ধরনের কর্মসংস্থান তৈরি করতে পারছি না। ঠিক একই সাথে আমরা যখন সরকারি চাকরি দিতে যাচ্ছি, সেই চাকরিটা আমরা দেখতে পাচ্ছি যে 30% থেকে 56% প্রাইমারিতে কোটা রয়েছে প্রায় 100%-এর বেশি, এবং অন্য যে কোনো জায়গায় যে কোনো গভর্নমেন্ট জবে আমরা যাব, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কোটা নাম অভিশাপ থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য কোটা বাতিল করার কোনো বিকল্প নেই। গতকালকে হাইকোর্ট যে রায় দিয়েছে, আমরা বাংলাদেশের ছাত্র সংস্থা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা জেল মামলা শিকার হয়ে আমরা যেভাবে আমাদের দায় নিয়ে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তা ফেলে দিয়ে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম, আমরা ঠিক একইভাবে আজকে আমরা বলছি যে কোটা পুনর্বহাল না করার আন্দোলনকে আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে যাব এবং ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা বৈষম্যহীন বাংলাদেশ